লোকটা জানি কেমন, ট্যাপ ট্যাপ করে তাকাই, জীবনে বোধহয় মেয়ে দেখে নাই। মেয়েটা কিন্তু ভালোই, সুন্দরী, পরিপাটি, একসাথে চাকরি, সংসার, ছেলে আহান, মেয়ের নাম হবে আহেরা, 2টা বাচ্চা হবে আমাদের। আম্মু, মেয়ে তো পেয়ে গেছি, তুমি আর কষ্ট করো না। কি আমায় নিয়ে ভাবছে? কিন্তু কেন? এই ছেলে, প্রেম নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তুমি যদি ভুলেও আমাকে নিয়ে উল্টাপাল্টা ভেবে থাকো, থেমে যাও। তোমাকে আমার পছন্দ না, একদম না। সাজেক না কাশ্মীর? কই যাবো হানিমুনে? কাশ্মীরের ডাল লেক আমার পছন্দ, কিন্তু খরচ হবে বেশি। আচ্ছা, দেখেছো কারবার? মেয়ের নাম, কই থাকে, ফ্যামিলি কিছু জানি না, আমি মনে চলে গেছি। কি একটা অবস্থা। আবির, বিকুল, একদম বাজের মতো চোখ দিয়ে তাকাবি, তারপর নাম জানতে চাবি। রেডি? 1 2 3। জি। এই যে শোনেন, এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। আর চিনি না জানি না, হুট করে আমাকে ডাকলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার ভাই না। হ্যাঁ, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। মেয়েরা যেরকম শাড়ি চিনে, কোন ছেলে কেমন দেখলেই বুঝতে পারে। আর আপনার ভাই হওয়ারও যোগ্যতা নেই, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকে লুকে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি, আর আপনি আমাকে ডাকলেন। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে মেয়েটাকে ব্যাগ আগা দিলেন, আর মেয়েটাকে আপনাকে থ্যাঙ্কস না বলে চলে গেল। এটা কিছু হইলো ভাই? আমি এটাই ভাবছিলাম, বুঝছেন, মানে এটা কিছু হইলো। কিন্তু দেখেন, একটা মেয়ের সামনে ফার্স্ট ইমপ্রেশনেই ছাপড়ি হয়ে গেলাম। এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা, না কি বানায় দিত। আরে খারাপের কি আছে? মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সিঙ্গেল হয়, আমি তো কোনো অসুবিধা দেখি না, তাই না? আর আমি যতটুকু জানি, খালাম মতো আপনার জন্য মেয়ে খুঁজতেছে। তো ব্যাটে বলে মিলে গেল তো ছক্কা দিয়ে দিতে পারেন, অসুবিধা তো না। মনে করেন আমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, ওই পাশ থেকে বল আসলো না, আমি 6টা মারবো কি হাওয়া? মেয়েটা অবশ্যই সুন্দর, নিশ্চয়ই তার মধ্যে অন্যরকম কোনো একটা ব্যাপার আছে, আর এই জন্যই আপনি চিন্তা করতেছেন। আমার কাছে মনে হয় এগুলো আসলে লাইফে হয়, ঘটে, বুঝছেন। মানে আজকে একটা মেয়ের সাথে দেখা হলো, ভালো লাগলো, কালকে একটা মেয়ের সাথে দেখা হলো, ওকেও ভালো লাগতে পারে, পরশু হয়তো আরেকজনকে ভালো লাগবে। তো এগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি, কেমন আছেন? ভালো। কারো যেন অপেক্ষা করছেন?